আসলে কাজটাই দিন শেষে কথা বলবে। সো আমি কাজে বিশ্বাসী, আপনাদেরকে আগেও বলেছি যে আমি কাজে বিশ্বাসী। আমি আপনারা আমাকে যে প্রত্যেকটা দিন দেখছেন, এখন প্রত্যেকটা কাজেই দেখছেন, এবং আগামী এই 3 মাস আপনাদের সাথে আমার যতবার দেখা হবে কাজেই দেখা হবে। সো আমি আসলে বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছি, হচ্ছে এবং হতে চাই। সো ডেফিনেটলি আমার কাছ থেকে আপনাদের, যেহেতু আপনারা আমাকে আহ, আজকে এই জায়গাটাতে, এই আসনটাতে বসিয়েছেন, আপনারা অবশ্যই, আমি আপনাদের ধৈর্যের অবশ্যই তারিফ করি। কি পরিমাণ ওয়েদার খারাপ থাকে, গরম থাকে, ঝড় থাকে, বৃষ্টি থাকে, কি পরিমাণ রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে। আজকে তো আমি ট্রাফিকে আপনাদের কাছাকাছি এসেও, এই একদম কাছাকাছি এসেও 1 ঘন্টা এখানেই বসেছিলাম। সো এই যে আপনাদের যে ধৈর্য, আপনাদের যে একনিষ্ঠতা, আপনাদের যে কষ্ট, আমি খুব কাছ থেকে রিয়েলাইজ করি। আমি গাড়িতে বসে শুধু আমার কথা ভাবছিলাম না, আপনাদের কথা ভাবছিলাম, আপনাদের না যেন ওয়েট করতে কত কষ্ট হচ্ছে। সো ডেফিনেটলি এটা আপনাদের প্রতি আমার অনেক 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 অগাধ সম্মান এবং ভালোবাসা। সো আপনারা যে এই যে আমাকে এই পজিশনটা দিয়েছেন, আমাকে যে একটা জায়গায় আপনারাই আমাকে নিয়ে গেছেন, আজকে আপনাদের কারণে আমাকে দেশ ছাড়িয়ে দেশের বাইরে মানুষ চেনে। তো ডেফিনেটলি আমার তো আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার অনেক কিছু আছে, অনেক দায়িত্ব আছে, অনেক কিছুই আছে। সো আমি সেটা চেষ্টা করে যাব একেবারে আমৃত্যু। আমার ভাই সব দেশি কোনো দাম বা কোনো ব্র্যান্ডের বা কোনো দেশি, মানে দেশি বিদেশি ওখান থেকে কিনে এ ধরনের কোনো চাপাবাজির কোনো গল্প নেই। আমি আমার ক্রিয়েশন নিয়ে থাকি সবসময়, আমার ক্রিয়েশন নিয়ে প্রেজেন্ট হই। আজকেও আমি ঠিক তাই, আমার ডিজাইন, আমার ক্রিয়েশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আসলে এটা ভাবেই 2-1 দিন ভাবতে থাকি যে এরপরে কি করব কি করব, তারপর ওটাকে রেডি করতে 2-1টা দিন লাগে। তো একটা সময় গিয়ে রেডি হয়েই যায় আসলে বেসিক্যালি। এখান থেকে আপনার স্পেশাল কোনো কারিগর আছে কিনা, বা আপনি গুলিস্তান থেকে কিনেন কিনা? অনেকে মন্তব্য করছে যে এই পোশাকগুলো আপনি গুলিস্তান থেকে কিনেন, দেশের বাইরে থেকে লটে আসে। সেই বিষয়ে আপনার না, মতামত একটু জানতে আমার চাই। আসলে আপনারা যারা আমাকে চেনেন বা আমার সাথে লাইফস্টাইলের সাথে ইনভলভ বা আমার সাথে সবসময় জার্নিতে আছেন, তারা খুব করেই ভালো করেই আমার রুচিবোধ বা আমার লিমিটেশনস বা আমি কোথায় যেতে পারি বা আমি কি করতে পারি এটা আপনাদের ধারণা আছে। আমি এ ধরনের কোনো মন্তব্যে যাব না। তবে আহ, আমরা আমরা যদি বলি যে আমরা একটা বড় বড় শপিং মলের নাম বলি, একটা কথা বলি আজকে আপনাদের, আমরা অনেক শপিং মলের কথা বলি, আমরা দেশ বিদেশের অনেক কথা বলি, কিন্তু আপনারা কি জানেন যে দেশের সবচেয়ে প্রিয় এবং প্রধান শপিং মলই হচ্ছে নিউ মার্কেট? সেই নিউ মার্কেটে আসে না এমন কোনো মানুষ আছে যে নিউ মার্কেটকে অস্বীকার করতে পারবে? সো ডেফিনেটলি এটাতে ছোট বড় করার বা বলার কিছু নেই যে আমি বড় জায়গায় বড় ব্র্যান্ড বড় কিছু নিয়ে ক্যারি করি। আমার ভীষণ সবচেয়ে প্রিয় জায়গা অ্যাজ এ ডিজাইনার, আমার সবচেয়ে প্রিয় জায়গাই হচ্ছে চাঁদনি চক। কারণ আমার গজ কাপড় কিনতে, লেস কিনতে, ফিতা কিনতে, স্টোন কিনতে, যাইগুলো নিয়ে আমি কাজ করি, মানুষের জন্য কাজ করি, আমার নিজের ড্রেস তৈরি করতে কাজ করি, ডেফিনেটলি আমাকে নিউ মার্কেট গাউসিয়াও যেতে হয়। সো এটা হচ্ছে সবার প্রথম এবং প্রধান শপিং মল, মানে কেনাকাটার একটি কেন্দ্র। সো এগুলোকে ডিনাই করা যাবে না, কোনো কিছুকে ছোট করা যাবে না। হ্যাঁ, কৌতূহলের শেষ নেই।